আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ, হে নবী, আমি আপনাকে বিশ্বজগতের জন্য রহমত হিসেবেই পাঠিয়েছি। ইসলাম তলোয়ারের চেয়ে মানুষের চরিত্র আর দয়া দিয়ে বেশি মানুষের মন জয় করেছে। আজ আমি আপনাদের শোনাব ইসলামের বীর সেনানী সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর জীবনের এমন এক ঘটনা, যা শুনলে যে কোনো মানুষের চোখে পানি চলে আসবে। জেরুজালেম বিজয়ের সেই রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। চারিদিকে ধোঁয়া আর হাহাকার। যুদ্ধের ডামাডোলে এক খ্রিস্টান মহিলার কোল থেকে তার দুগ্ধপোষ্য শিশুটি হঠাৎ হারিয়ে গেল। সেই মা পাগলের মতো হয়ে গেলেন। তিনি কাঁদতে কাঁদতে পাগলের মতো শত্রুপক্ষ অর্থাৎ মুসলমানদের শিবিরের দিকে ছুটে এলেন। মুসলিম সৈন্যরা সেই নারীকে আটক করে সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর সামনে নিয়ে এলেন। সুলতান দেখলেন এক মা তার সন্তানের জন্য বুক ফাটা আর্তনাদ করছেন। তিনি হাউমাউ করে কাঁদছেন আর বলছেন, হে সুলতান, আপনারা তো মুসলমান, আপনারা তো দয়ালু, দোহাই লাগে আমার কলিজার টুকরোকে ফিরিয়ে দিন। মায়ের এই আর্তনাদ শুনে সুলতানের চোখের কোণায় পানি চলে এলো। তিনি তৎক্ষণাৎ যুদ্ধ থামানোর আদেশ দিলেন। তিনি বললেন, যেখানে মা তার সন্তানের জন্য কাঁদছে সেখানে কোনো যুদ্ধ চলতে পারে না। সুলতান নিজে অর্থ দিয়ে এক সৈন্যের কাছ থেকে শিশুটিকে উদ্ধার করলেন। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী নিজ হাতে সেই ছোট্ট শিশুটিকে তার খ্রিস্টান মায়ের কোলে তুলে দিলেন। সন্তানকে ফিরে পেয়ে সেই মা অবাক হয়ে সুলতানের দিকে তাকিয়ে রইলেন। তিনি অশ্রু ভেজা চোখে বললেন, হায় আফসোস, আমরা লড়ছি এমন এক মানুষের বিরুদ্ধে যার হৃদয় দয়ায় ভরা। ইসলামের এই মহানুভবতা দেখে সেদিন হাজার হাজার অমুসলিম মুগ্ধ হয়েছিল। সুবহানাল্লাহ, আমাদের ইসলাম এমনই সুন্দর।